শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই রয়েছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই রয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের যে ঠাকুরমশাই ভোলে বাবাকে দর্শন করে দিয়েছিল ভালো করে, সেই ঠাকুরমশাই চলে এসেছেন সকাল সকাল আমাদেরকে তিলক চন্দন ফোঁটা দিয়ে আশীর্বাদ করে আমাদের বিদায় জানাতে। ফাইনালি আমরা ঠাকুরের কাছে প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা হাতে রক্ষা কবচ পরে মাথায় তিলক নিয়ে আমরা ঠাকুরমশাইয়ের সাথে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, আজকে আমরা তারাপীঠ আমাদের পৌঁছাতে সময় লাগবে সন্ধ্যা 7টা 5 মিনিট। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা রুম ছেড়ে দিয়েছি। এখন সবাই মিলে একত্রিত হয়ে আমরা বাইক একের পর এক আমরা ধীরে ধীরে এগোবো। এবং দেখতে পাচ্ছ এই কার্ডটি যে ঠাকুরমশাই একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম, ওনার কন্ট্যাক্ট নাম্বার, তোমরা আসলেই অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এবং বাবাধাম সুস্থ সবলে তোমরা দর্শন করে নিতে পারো। ঠাকুরমশাইয়ের থাকবে পাশে, কোনো সমস্যা হবে না। তো আমরা সকলে বাইক নিয়ে বেরোনোর জন্য রেডি। ফাইনালি বন্ধুরা, বাবাধাম থেকে বেরিয়ে আমরা নলাক্ষা মন্দিরের উদ্দেশ্যে বের হচ্ছি। কেননা নলাক্ষা মন্দির কেন বলা হয়েছে এবং কেমন দেখতে তা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এ হচ্ছে নলাক্ষা মন্দির। তখনকার বাজেটে আমলে 9 লাখ টাকা দিয়ে তৈরি করেছিলেন এই যুগল মন্দির, তাই সবাই বলে 9 লাখ মন্দির। হ্যালো বন্ধুরা, ফাইনালি নলাক্ষা মন্দিরে এবছর সবে পূর্ণ হচ্ছে দেখছি। ভালো করে ভোলে বাবাকে দর্শনও করতে পারলাম। আর নলাক্ষা মন্দিরে গত 2 বছর যেটা পারিনি, আজ আমরা উপরে উঠছি এবং উপরের একটু সৌন্দর্য তোমাদের সাথে তুলে ধরবো। খুব সুন্দর, উফ, বিশ্রাম করার মতো জায়গা। ফাইনালি বন্ধুরা, জ্যোতিন্দ্র মন্দির নলাক্ষা মন্দির থেকে বেরিয়ে আমরা 25 মিনিট জার্নি করার পর চলে আসলাম তপন পাহাড়। সামনে পাহাড়ে পাহাড়, এই যে দেখো রাম লক্ষ্মণ সীতা এখানেই বসবাস করছেন তপনে। এই তপবন পাহাড় দূর থেকে যতটা সুন্দর লাগে এবং কাছে গিয়ে যখন তুমি এই তপবন পাহাড়ে চূড়ায় উঠবে এবং নিচে যে দর্শন করবে, মনে হচ্ছে আমরা স্বর্গ লাভ করেছি, একদম স্বর্গ দেখতে পাচ্ছি বন্ধুরা। তপবন পাহাড় চূড়া থেকে এত সুন্দর লাগে বলার মুশকিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে রয়েছে আমাদের মা সীতা ও লক্ষ্মণ রামের মন্দির। সেখানে আমরা দর্শন করলাম। দর্শন করার পর আমরা তপবন পাহাড়ের উপরে চূড়ায় প্রবেশ করেছি। আর দেখো, এখান থেকে দেখতে লাগছে একদম স্বর্গ, যেন আমরা স্বর্গে চলে এসেছি বন্ধুরা, কি বলবো। ফাইনালি ফ্রেন্ডস, আমি পাহাড়ে প্রথমবার উঠলাম এত উপরে। আমি গিয়েছিলাম সেবক পাহাড় জলপাইগুড়ি। তো ফ্রেন্ডস, সেখানে পাহাড়ে উঠতে পারিনি এবং আজকে দেখতে পাচ্ছ সেই মনে ইচ্ছা পূর্ণ হলো, তপবন পাহাড়ে উঠলাম অবশেষে। ফাইনালি আমরা যাচ্ছি শ্রী বজরংবলীকে দর্শন করার জন্য। দেখতে পাচ্ছ এখানে বজরংবলী রয়েছেন, ছোটোখাটো প্রতিমা রয়েছে এবং সামনে বড় প্রতিমাও রয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে এগিয়ে আমরা চলে আসলাম এবং দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, খুব সতর্কভাবে নামতে হচ্ছে পাহাড়ের চূড়ায় এবং খুব সতর্কভাবে নামবে। একটু পা পিছলে গেলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। খুব কষ্ট করে পাহাড়ের শৃঙ্গর ফাঁক দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে শ্রী বজরংবলীকে দেখার জন্য। দেখো এবং মজা নাও এবং এখানে কি ঘটেছে আমাদের বন্ধুর সাথে, তার অবশ্যই তোমরা দেখতে হবে এবং বুঝতে হবে। ए भाई मुझे उठा लो रे बाबा। अच्छा ठीक है। বজরংবলীকে দর্শন করতে হচ্ছে, এই আমাদের বজরংবলী। তো বজরংবলীকে দর্শন করলাম এবং শ্রী রামচন্দ্রের পদুগা রয়েছে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমার মঙ্গল কামনার জন্য আমি এখানে বজরংবলীর কাছে হাত জোর করে প্রার্থনা করার পর ধাগা বেঁধে আমরা নিচের দিকে রওনা। কি হলি কেউ যাবার না? আই বাবা, হ্যাঁ এটা কি আর ভোগ খাইনি? ট্রেনিং দেওয়ালি, ট্রেনিং চলছে, ট্রেনিং চলছে। ওরে বাবা রে, ডান্স শুরু গে। ওরে বাবা রে, এই পুরিগা জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মারি আর জায়গা দেখবে এত যে খাল আমাকে আমরা মনে পারানোর বলে করে ওরে লাউড়া দিচ্ছি।
বন্ধুরা তপোবন পাহাড়ের চূড়ায় খুবই মজা এনজয় করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর বন্ধুরা তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশনটি অল করে রাখো, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও যেন সবার থেকে আগে দেখার সুযোগ পাও। আর অবশ্যই তোমাদের ভাই বন্ধুরা শেয়ার করে দেবে। হর হর মহাদেব, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।